আমাকে অবহেলা করো না প্রিয়, একদিন আমিও খারাপ সময় বিপিএন এর মতো ভালো কাজে আসবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার মেয়েটার দেখেন মন খারাপ। কেন খারাপ? এই জামাটা নাকি খুবই পচা, এটা সে পরবে না, এটা তার ভালো লাগে না, এগুলা নিয়ে নানানভাবে সে কান্না করতেছে আর আমার সাথে জিদ করতেছে। দেখেন ফেসের অবস্থা কি। মেয়েটাকে কোনো রকম তেল মেরে বুঝায় টুজায় নিয়ে আসলাম খাবারের জন্য। এখানে এসে সে বলছে আমি খাবো না, আমার বুক ব্যথা করে, আমার পেট ব্যথা করে, মানে খাবেই না, কারণ সে ড্রেস পছন্দ হয়নি, এই জন্য তার ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি কি করব, আমি খেয়ে নিই, যেহেতু আমি খেতে আসছি আমাকে খেতেই হবে। বিশ্বাস করো বন্ধুরা, এই জীবনে আমি সত্যি বেশি কিছু চাই না, আমি শুধু চাই খামু দামু ঘুমামু, আবার ঘুম থেকে উঠা খামু দামু আবার ঘুমামু। আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব আমার মেয়ের শ্বশুরের সাথে, মানে আমার বেয়াইয়ের সাথে। এই যে আমার বেয়াই খাচ্ছে সামনে আর আমি খাচ্ছি তার সামনে, মানে দুইজন চোখে চোখে চোখ পড়তেছে আর খাচ্ছি। স্মার্ট হ্যান্ডসাম এরকম সুন্দর একটা বেয়াই থাকলে জীবনে আর কিছু লাগে বলেন? এত সুন্দর আমার বেয়াই, মাশাআল্লাহ। বেয়াইয়ের সাথে আড্ডাটা সবসময় অনেক বেশি মজার হয়, আর বেয়াই অনেক বেশি রসিক মানুষ, সে রসের কথা বলতেই পছন্দ করে। বিয়ে বাড়ি মানি বেয়াই বেআইনের মজা করে আড্ডা দেওয়া, অনেক আনন্দ করা, মাস্তি করা। সবাই আমার মামা মামির জন্য শুভকামনা এবং দোয়া করবেন যাতে তারা সারাটা জীবন সুন্দরভাবে কাটাই দিতে পারে। এই ছিল আমার মামার বিয়ের বৌভাতের অনুষ্ঠানের খাবার দাবারের আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। যদি জানতা তুমি কাকে অবহেলা করছো তাহলে তুমি ঘুমাতে পারতা না। ভালো তো তোমাকে অনেকেই বাসবে, কিন্তু কেউ আর দ্বিতীয়বার চাইবে না। তুমি তো বলছো অনেকের প্রপোজ পাইছো, বলো তারা কি তোমার আর দ্বিতীয়বার চাইছে? প্রিয়, আমার ভালোবাসাটা একটু অন্যরকম, প্লিজ সবার সাথে তুলনা করো না আমার ভালোবাসাটারে।